নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারট কার্ডের রিডিং নিয়ে। আজকের রিডিংয়ের বিষয় হচ্ছে কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। আপনার পার্টনার এই মুহূর্তে কী ভাবছে, সম্পর্কটা এই মুহূর্তে কীভাবে চলছে, কী হতে চলেছে আগে, এই মুহূর্তে এক্স্যাক্ট কী আছে। যদি কোনো সাজেশন কার্ড আমাদের দিয়ে থাকে, জেনারেল রিডিং, সবার জন্য রিডিং, টাইমলেস রিডিং, যে সময় দেখবেন সেই সময় আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করবে। আপনি যদি ম্যারিড হন, যদি নো কন্ট্যাক্ট জোনে থাকেন, যদি ক্রাশ কেউ থেকে থাকে বা অন্য কোনো সম্পর্ক, সবাই কিন্তু দেখতে পারে, নারী পুরুষ থার্ড জেন্ডার নির্বিশেষে প্রত্যেকের জন্যই আজকের রিডিং। ঠিক আছে, রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তাছাড়াও আপনার এনার্জি ক্লিন করব। এনার্জি ক্লিন করা কিন্তু ভীষণ প্রয়োজন। যদি সিঙ্গিং বলে সাউন্ডে এনার্জি ক্লিন করার সময় আপনার কোনো রকম সমস্যা হয়, তাহলে জানবেন কিন্তু আপনার এনার্জিতে কোনো না কোনো প্রবলেম আছে। আর যদি আপনার খুব সুদিং লাগে জিনিসটা, আমি ইউজুয়ালি সাজেস্ট করি চোখ বন্ধ করে থাকার জন্য। চোখ বন্ধ করে যদি ভালো লাগে জিনিসটার সঙ্গে যদি আপনি অ্যালাইন করতে পারেন, তাহলে জানবেন এনার্জি কিছুটা ঠিক আছে। এনার্জিটা আরও ক্লিন করলে আপনার জন্য কিন্তু সেটা ভালো হবে। ওকে, আমি সবাইকে রিকোয়েস্ট করি যে প্লিজ এই সময়টা কেউ স্কিপ করবেন না। এনার্জি ক্লিন করাটা কিন্তু ভীষণ প্রয়োজন। প্রতিদিন আমরা নানা কিছুর মধ্য দিয়ে যাই, তো তাই এনার্জি ক্লিন করাটা খুব প্রয়োজন। ওকে, চলুন কার্ড কানেক্ট করব, এনার্জি ক্লিন করব, তারপরে আমি রিডিংটা শুরু করব। সমস্ত জেন্ডারের জন্য, সমস্ত সাইনের জন্য রিডিং, সবাই দেখতে পারে। ঠিক আছে, তো সবাইকে অনুরোধ করব প্লিজ চোখটা একটু বন্ধ করুন। কার্ড কানেক্ট করব, এনার্জি ক্লিন করব। চলুন, আশা করছি কার্ড কানেক্ট করতে পেরেছি। দেখে নেব আপনার পার্টনারের কী এনার্জি আছে, কি চলছে আপনাদের লাইফে, অ্যাকচুয়ালি কী পজিশন আছে। কি আছে লাইফে, কী চলছে পার্টনারের কারেন্ট ফিলিংস কী, পার্টনার কী বলছে, পার্টনার কী ভাবছে, অথবা কি দেখি কার্ড আমাকে কি গাইডেন্স দেয় সেটা এখান থেকে দেখে নেব। কার্ডের গাইডেন্স দেখে নেব। আচ্ছা, আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি, একজন আমাকে বলেছিল যে কার্ড সাফেলটা যদি অন্য জায়গায় করা যায়। আপনাদের কি সত্যি অসুবিধা হচ্ছে আমাকে একটু জানান কার্ড সাফেল। কারণ আমি কেন ক্যামেরার মধ্যে কার্ড সাফেল করি, কারণ ক্যামেরার মধ্যে কার্ড সাফেল করার একটাই কারণ হচ্ছে যে যাতে আপনারা এই এনার্জির সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। ওকে, সো তাই জন্যই কার্ড সাফেল করছি আমি। দেখা যাক কি আসে, আপনার পার্টনারের কি এনার্জি আছে এই মুহূর্তে, আপনারই বা কী এনার্জি আছে, কি বলতে চাইছেন। এই দুটো কার্ড তো আগেই এসে গেছিলো। এটা ওয়ান্ডস, 6 অফ সোর্ডস, 4 অফ কাপস। আচ্ছা, আরও দুটো কার্ড নেব। জাজমেন্ট, এস অফ ওয়ান্ডস, পেজ অফ পেন্টাকলস, 8 অফ ওয়ান্ডস, জাজমেন্ট, 6 অফ ওয়ান্ডস, 4 অফ কাপস, Ace of Wands, Ace of Wands। अच्छा, ओके, Empress, the Moon, বটম অফ দ্য ডেক আমার কাছে আছে দ্য ফুল। আচ্ছা, আই গেস আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, যে কোন এনার্জির মধ্য দিয়ে আপনার এখন যাচ্ছে না। গেস আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আমার কাছে আছে পেজ অফ পেন্টিকলস, 8 অফ ওয়ান্ডস, জাজমেন্ট, 6 অফ ওয়ান্ডস, 4 অফ কাপস, ওয়ান্ডস, সোর্ডস, মুন, এমপ্রেস। আচ্ছা, ঠিক আছে, সবার আগে আমি বলে দিই কোন কোন রাশি আমি এখানে পাচ্ছি। আমি পাচ্ছি পেন্টাকলসের সাইন, তার মানে হচ্ছে আর্থ রাশি, অর্থাৎ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বিষকন্যা, মকর। তার সঙ্গে আমার কাছে আছে হচ্ছে ফায়ার রাশি, মেষ, সিংহ, ধনু, অর্থাৎ এরিস, লিও, স্যাজিটেরিয়াস, এবং
আর কি আছে, আচ্ছা কাপসেরও এনার্জি আছে, মানে ওয়াটার সাইনও আছে আমার কাছে, ক্যান্সার, স্করপিও, স্পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মিন অ্যান্ড ওকে সূর্যের সাইনও আছে। তো তাহলে সবকটা সাইনই পেয়ে গেছি আমি, তাই না? জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, সবকটা সাইনের আমি এখানে পেয়ে গেছি। তো সবকটা সাইনের মানুষদের জন্যই আজকের রিডিং কিন্তু রেজনেট করবে। আচ্ছা কিছু নাম্বার বলছি যে নাম্বারগুলো আপনার সঙ্গে রেজনেট করতে পারে। নাম্বার 4, নাম্বার 6, নাম্বার 5, নাম্বার 3, নাম্বার 8-এর আমি কিন্তু এখানে একটা খুব বড় সিগনিফিকেন্ট দেখতে পাচ্ছি। সো এইগুলো আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, বেসিক নাম্বার, ডেস্টিনি নাম্বার, অ্যানিভার্সারি নাম্বার, বার্থডে, মানে আপনার বার্থডে, পার্টনারের বার্থডে, আপনার অথবা আপনার পার্টনারের কোনো না কোনোভাবে এই ডেটগুলো কিন্তু আপনার সঙ্গে সিগনিফিকেন্ট করছে। আর একটা জিনিস, আমি এখানে 8-এর ইম্প্যাক্টটা একটু বেশি দেখতে পাচ্ছি, মানে লাইফে অবস্টাকেলটা একটু বেশি আছে। যে কোনো কাজ হতে তো চাইছে কিন্তু হওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা আসছে, মনে হচ্ছে হয়ে যাবে কিন্তু হবে না। এর কারণ কিন্তু শুধুমাত্র যে বাধা আছে বা পরিস্থিতি অন্য কিছুর জন্য তা নয়, এর কারণ কিন্তু আপনাদের নিজেদের প্রোক্রাস্টিনেশনসও আছে কিছুটা। হ্যাঁ, আপনারা সঠিক টাইমে সঠিক কাজ করছেন না, অথবা কাজ করতে গিয়ে কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন। ওকে, এটা হচ্ছে মোটামুটি আপনারা সবার এনার্জি। পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, পার্টনার কী এনার্জি বলছে আপনার সঙ্গে। কোনো একটা এক্সপেকটেশনস আছে বা পার্টনারের আপনার কাছ থেকে আপনার পার্টনারের, মানে জিনিসটা এরকম, আপনি আপনার পার্টনারকে কোনো না কোনো অ্যাডভাইস দিয়েছেন, কিছু বলেছেন আপনার পার্টনারকে যে এটা এইভাবে করো না, এটা এইভাবে হয় না, বা আপনি নিজে থেকে কোনো কিছু তাকে মুফত কা জ্ঞান কিছু একটা আপনি দিয়েছেন, তাকে কোনো একটা পরিস্থিতি আপনি বোঝানোর চেষ্টা করেছেন যে দেখো এই পরিস্থিতিটা যে এসেছে তার জন্য এইটা দায়ী, বা মানে আমি আপনাদের বোঝাচ্ছি জিনিসটা কীরকম। হয়তো আপনার পার্টনার কোনো ডিসিশন নিয়েছে, কাউকে কিছু বলতে যাবে, বা নিজে থেকে এমন কোনো কাজ করছে যে কাজটা সম্পর্কে আপনি প্রথমেই বুঝতে পেরে গেছিলেন যে না এই কাজটা কিন্তু এইভাবে করলে তোমার এই ক্ষতিটা হবে, তুমি এই কাজটা এইভাবে করো না। আপনি কোনো কিছুতে তাকে বারণ করেছেন, তাকে বাধা দিয়েছেন, কিন্তু আপনার যিনি পার্টনার আছেন তিনি তার নিজের ইগোতেই বলুন, অথবা তাকে অন্য কোনো অ্যাডভাইস কেউ দিয়েছে সেই কারণেও বলুন, সে কি করেছে, সে আপনার কথা একেবারেই শোনেনি। আপনার কথা না শুনে সে কি করেছে, তার নিজের মনমানি করেছে। কিন্তু এখন কি হয়েছে, এখন এই ব্যক্তিটা বুঝতে পেরেছে যে আপনি ঠিক ছিলেন। আপনি যখন তাকে জ্ঞান দিয়ে মানে বলেছিলেন যে এটা করো না, এটা করো না, এটা করলে এই ক্ষতি হবে তোমার, এটা করলে এই প্রবলেম হবে তোমার, তখন কিন্তু সে কি ভেবেছিল যে আপনি হয়তো কন্ট্রোলিং, আপনি তাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, আপনি তার মতের ওপর নিজের মত চাপিয়ে দিয়েছেন, এই রকম কিছু একটা কিন্তু সে ভেবেছিল। কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে আপনি ঠিক ছিলেন। এখন এই মুহূর্তে কি করছে, আপনার পার্টনার আপনাকে ভ্যালু করছে। আপনার পার্টনার আগের কথাটা ভেবে না, সে কি করেছে, নিজে নিজে বসে এখন খুব পস্তাচ্ছে যে না এই কথাটা তো অলরেডি আমাকে আমার পার্টনার বলে দিয়েছিল, আমি তার কথাটা শুনিনি, আমি তার কথা না শুনে কিন্তু আমি ভুল কাজ করেছি। আপনার পার্টনার এই জিনিসটা বুঝতে পেরে গেছে। কিন্তু এখানেই হচ্ছে মানে কি বলবো, সবথেকে বেশি মজাদার পার্ট, সেটা হচ্ছে সে তার নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু সে আপনার সামনে স্বীকারও করতে চাইছে না, কারণ তার ইগো হার্ট হয়ে যাবে আপনার সামনে যদি সে বলে যে হ্যাঁ আমার ভুল ছিল, তুমিই ঠিক ছিলে, তোমার কথা আমার শুনে চলা উচিত ছিল। এই জিনিসটা বললে তো তার ইগো হার্ট হয়ে যাবে। সে কিন্তু তার ইগোর জন্যই, তার যে ইগো আছে সেই ইগোর জন্যই সে আপনার কথাটা তখন শুনে চলেনি। ঠিক আছে, এখন সে বুঝতেও পারছে কিন্তু সে স্বীকারও করতে চাইছে না, শুধুমাত্র তার ইগোর কারণে। এই একটা প্রবলেম আপনাদের নিজেদের মধ্যে বা আপনার পার্টনারের মধ্যে এখন কিন্তু হচ্ছে। এটা আপনাকেও আমি কয়েকটা জিনিস বলি, আপনি মাঝে মাঝে না খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যান, মানে মুখের ওপরে কথা বলে দিচ্ছেন, বা ধরুন যে কথাটা হয়তো সুগার কোটিং করে বলা যায়, যে কথাটা হয়তো বলা সম্ভব যে না একটু পোলাইটলি আরও বলা পসিবল, বা আরও অন্য রকমভাবে প্রেজেন্ট করা যায়, সেই জিনিসটাকে আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলে দেন, যে কারণে তার আপনার পার্টনার কিন্তু আপনাকে কন্ট্রোলিংভাবে, আপনাকে ডমিনেটিংভাবে, যে আপনি হয়তো আপনার নিজের কথা তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আপনার নিজের মত তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আপনি তার কথা ভাবছেনই না, বা তার মতামতকে আপনি গুরুত্ব দিচ্ছেনই না। আপনার পার্টনার এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য তখন ভাবছে। এইবারে এই কারণে সে যদি ভুল করেও ফেলে,
সে যদি ভুল করেও ফেলে সে কিন্তু আর সেটা স্বীকার করছে না। এবার আপনি কেন জিনিসটা আগে বুঝতে পারেন, আপনি যে কোনো সিচুয়েশান আপনার পার্টনারের থেকে আগে বেশি বুঝতে পারেন, কারণ আপনি হচ্ছেন আপনার পার্টনারের থেকে অনেক বেশি ম্যাচিওর। কীরকম? আপনি দুনিয়া অনেক বেশি দেখেছেন। হয়তো কোনো ছোটোবেলাতে আপনার নিজের হাতে নিজের কাঁধে কোনো দায়িত্ব চলে এসেছে, নিজের কাঁধে কোনো জিম্মেদারি চলে এসেছে, যে সংসারের দায়িত্ব নিতে হয়েছে বা ফ্যামিলির কোনো রকমের কিছু মেনটেন আপনাকে করতে হয়েছে, যে কারণে আপনি অনেক বেশি মানুষ দেখেছেন, অনেক বেশি মানুষ চিনেছেন, মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন আপনি অনেক বেশি নোটিস করতে পারেন। আপনার পার্টনার সেই তুলনায় একটু কম পারে, কিন্তু তা সত্ত্বেও সে সেটা কোনোভাবেই স্বীকার করবে না। আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার যিনি পার্টনার আছেন তিনি তুলনামূলক একটু ইম্যাচিওর। এমনিতে অ্যাজ কোনো সমস্যা তো নেই, কিন্তু তিনি একটু ইম্যাচিওর, মানে ওই খানিকটা এখনকার জেন জি টাইপের বলতে পারেন, যে আমরা যেটা জানি আমরাই সেটা, আমরা এটা শুধু জেনজিদের বলবো না, আমাদের প্রত্যেকেরই জীবনে একটা বয়স আছে যে বয়সে আমরা মনে করি যে আমরা যেটা জানি সেটাই ঠিক, আমাদের থেকে বড়রাও গাধা, আমাদের থেকে ছোটরাও গাধা, আমরাই সব জানি, আমাদের কাছেই সব কিছু সলিউশন আছে। এটা আবার একটু বড় হলে এই জিনিসটা থেকে নিজেরাই বেরিয়ে আসতে পারা যায়, কিন্তু একটা বয়স আছে যে বয়সে আমাদের মনে হয়, আর বয়সটা মোটামুটি আমি বলেও দিচ্ছি, মোটামুটি 16, 17, 18 বছরের পর থেকে 20, 25 বছর পর্যন্ত এই জিনিসটা মনে হয় যে আমরা যা জানি সেটাই পারফেক্ট, আমরা যা জানি তাই ঠিক। এবার আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে পার্টনারের এজ যাই হোক না কেন, পার্টনার এটাই ভাবে যে না আমি যা জানি সেটাই ঠিক, আমাকে ও বোঝাচ্ছে, মানে আমার কথার বিপরীতে কথা বলেছে মানে হচ্ছে ও আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, ও কিছু ঠিক বলছে না, ও কিছু যা খুশি বলে যাচ্ছে, আমি মানবো না ওর কথা। এই রকমের একটা এনার্জি আপনার পার্টনারের মধ্যে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলুন আরও কিছু আমি দেখে নেব, এখানে আরও কিছু আমি দেখে নেব কি হয়েছে। আটকেছে কোনো কাজে, তো আটকেছে একদম, পুরো অবস্টাকেল এখানে আছেই, নাম্বার 8-এর সিগনিফিক্যান্ট আছে, প্রথমেই বললাম। ইনার ভয়েস, দেখুন আপনার এই যে ইনার ভয়েস আছে না, আপনার মধ্যে ইনার ভয়েসটা কিন্তু খুব ক্লিয়ার আছে, আপনি বুঝতে পারেন কি হচ্ছে কি না হচ্ছে, কি প্রবলেম কি না প্রবলেম, আপনার নিজের মধ্যে সেই ইনটিউশন পাওয়ারটাও আছে, যেটা আপনি কাজ করে আপনি কিন্তু যে কোনো প্রবলেমের সলিউশন ইনস্ট্যান্ট এনে দেন, আপনাকে বলতেও হয় না। ওই যে বললাম আপনি ম্যাচিওর, আপনি অনেক বেশি দুনিয়া দেখেছেন, তো আপনার যে ইনার ভয়েস আছে সেই ইনার ভয়েস কিন্তু অনেক বেশি অ্যাডাল্ট, ওকে না, দুনিয়া অনেক বেশি দেখেছে, বুঝেছে অনেক বেশি, কিন্তু আপনার পার্টনার এই জিনিসটা মানতে চাইবে না, সে বলছে আমিও জানি সব, তুমি কেন সব একা জানবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, ওকে না। দ্য মাস্টার, এই যে বললাম কোনোভাবেই সে স্বীকার করবে না যে না তার মধ্যে জ্ঞান একটু কম আছে, সে একটু ইম্যাচিওর, বা সে এখান থেকে কিছু বুঝতে পারবে না। আপনার এখানে কি করা উচিত বলুন তো? আপনাকে এখানে কিন্তু মানে সঙ্গে নিয়ে পার্টনারকে ইভলভ হতে হবে, বুঝেছেন? আপনার পার্টনার একটু ম্যাচিওর কম, আপনি বুঝতে পারেন, সে একটু ডিসিশান কম নিতে পারে বা একটু বুঝতে কম পারে, মানুষের ছল চাতুরি একটু কম বুঝতে পারে। আপনাকে যেটা করতে হবে হচ্ছে আপনার পার্টনারের মধ্যে সেই সেন্সটা দিতে হবে, আপনার পার্টনারের মধ্যে সেই অ্যাডাল্টনেসটা আপনাকে এনে দিতে হবে, যাতে আপনার পার্টনারও বুঝতে পারে। দেখুন মাইন্ড, হ্যাঁ, ফাইটিং, গোয়িং টু দ্য, ইয়েস, আপনার পার্টনার এই যে আমি জিনিসগুলো পেলাম না প্রথমেই, নিজের মনের ওপরে তার কোনো রকম কন্ট্রোল নেই, নিজের মনের ওপরে কন্ট্রোল নেই, সব সময় আচ্ছা 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 বুঝতে পেরেছে। এই যে বলছি না আমি যে কম দুনিয়া দেখেছে বা একটু ইম্যাচিওর, এই জিনিসগুলোর থেকেও আরও একটা জিনিস হচ্ছে এই সব কিছুকে একটু কম গুরুত্ব দিয়ে চলে আপনার পার্টনার, মানে নিজের মনের ওপরে ওর কোনো কন্ট্রোল নেই, নিজের মনের মধ্যে ওর সবসময় একটা কনফ্লিক্ট চলতে থাকছে আপনার পার্টনারের। এই যে মনের মধ্যে একটা কনফ্লিক্ট সবসময় চলতে থাকছে, ও কিন্তু সেই জিনিসটাকে অতটা গুরুত্ব না দিয়ে কীভাবে, যা হচ্ছে হতে দাও, যা ভাবে চলছে চলুক, আমি কোনো কিছু তার মাথা লাগাবো না, আমার আর কিছু ভালো লাগছে না, যা হচ্ছে হোক, যেভাবে চলছে চলুক, যা করছে করুক, আমার ভালো লাগছে না কিছু, মানে সব কিছুতে একটু ডিপ ভাবা বা একটু অ্যানালাইসিস যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কিন্তু আপনার পার্টনারের কম। এইবার এই যে অ্যানালাইসিস পাওয়ারটা এর কম, এর কারণই এটা হচ্ছে এর মনের মধ্যে অনবরত কোনো না কোনো কিছু নিয়ে যুদ্ধ চলতে থাকে, সেটা নিজের চিন্তাভাবনাই হোক, নিজের কর্মজীবন নিয়েই হোক, নিজের পার্সোনাল লাইফ নিয়েই হোক, বা নিজের অন্য যে কোনো সার্কামস্টান্সেসের জন্য, যেহেতু নিজের মনের মধ্যে সবসময় একটা ইনার কনফ্লিক্ট চলতে থাকছে এর, সেহেতু এ কী করছে, আরও 5 জন যে ষড়যন্ত্র করছে বা আরও 5 জনের যে সত্যিকারের মনের মধ্যে চিন্তাভাবনা বা কী অ্যাকচুয়ালি তারা ভাবতে চাইছে, সেই জিনিসটা নিয়ে এ এত ভাবে না, যা হচ্ছে হতে দাও বলে ছেড়ে দেয় সব কিছু। এইবারে যখনই অন্য কেউ আলাদাভাবে ইউজ করতে চাইছে, তখন কিন্তু এ নিজেকে ইউজ করতে দিচ্ছে।
এই কারণে আপনার পার্টনারও এতটা আপনার প্রতিও আপনার কথাও শুনতে চায় না, বা যখনই মানে কি নিজে যেহেতু মনের মধ্যে কোনো রকমভাবে স্টেবিলিটি নেই, সেহেতু আপনি সেখানে যখন একটা স্টেবল কন্ডিশন এঁকে দিচ্ছেন, এর তখন মনে হচ্ছে যে না, আমি এইভাবে থাকবো না, আমি আমার মতে যা হচ্ছে হতে দাও। মানে সিদ্ধান্ত না নিয়ে কোনো মানুষ যদি ছোট থেকে তার কাঁধে কোনো দায়িত্ব না থাকে, সে যদি কোনো ব্যাপারে ডিসিশন মেকিং পাওয়ার তার কাছে না থেকে থাকে, সে কিন্তু বড় হয়েও তার সিদ্ধান্ত নিতে খুব সমস্যা হবে। এই সিদ্ধান্ত নেওয়ার সমস্যাটাই আপনার পার্টনারের হয়েছে। সেখানে যখন আপনার একটা বোল্ড ইমেজ আছে, আপনার যখন একটা বোল্ড পার্সোনালিটি আছে, সেই পার্সোনালিটিটাকে কিন্তু ও সঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে না। বেসিক প্রবলেম এটাই। আর এইটাই আপনার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে ঠিক আছে বলেছিল, এখন কিন্তু রিয়েলাইজেশনটা এসে গেছে, এখনও বুঝতে পেরে গেছে যে না, আমি যেটা করেছি তো সেটা ভুল করেছি, আমার ভুলটা করা উচিত হয়নি, এই ধরনের কিছু রিয়েলাইজেশন তো এখন হয়েছে। চলুন লাভ ওরাকল থেকে আমি আপনার পার্টনার আপনাকে কি বলতে চায় সেই কিছু কথা শুনে নেব, যা এখনও বলতে পারেনি বা কিছু বলবে। পার্টনার কী ভাবছে, পার্টনারের মনের মধ্যে কী আছে। কিছু কথা তো বলতেও হয় না, মানে আনটোল্ড কিছু কথা থেকেও যায় যেটা বলা হয় না পার্টনারের। তো পার্টনার এইরকম কিছু কথা কি আপনাকে বলতে চাইছে সেটা আমি এখান থেকে দেখে নেব। আই উইশ থিং ওয়ার ডিফারেন্ট। পার্টনার বলছে যদি জিনিসটা আরও একটু অন্যরকম হতো তাহলে আমার জন্য কি ভালোই না হতো। মানে হয়তো আপনার বোঝানোর ধরনটা অতটা ভালো নয়, যে কারণে পার্টনারের কষ্ট হয়েছে। পার্টনার চেয়েছে আর যদি একটু অন্যভাবে আপনি বোঝাতেন তাহলে হয়তো তার জন্য ভালো হতো। ইউ আর অ্যামেজিং। এই যে নিজের ভুল বুঝতে পেরেছে, নিজের ভুল বুঝতে পেরে ও এখন আপনাকে ভ্যালু করছে। বললাম না, আপনাকে বলুক আপনাকে না বলুক, আপনার ভ্যালু কিন্তু আপনার পার্টনার অলরেডি করা শুরু করেছে। ইউ আর অ্যাডোরেবল। ইয়েস, আপনাকে ভ্যালু করছে আপনার পার্টনার জানাচ্ছে যে ওই সবার সামনে বলতে না পারলেও কিন্তু মনে মনে আপনার পার্টনার এই জিনিসগুলোই বলছে। আই ক্যান ফিল ইউ। ইয়েস, আপনার পার্টনার কিন্তু আপনাকে ফিল করতে পারছে। আপনি সঙ্গে থাকুন, আপনি না থাকুন, বা যখন আপনি নেই সেই সময়ও আপনার প্রেজেন্স, আপনার ফ্রেগরেন্স, মানে আপনার গায়ের গন্ধ হতে পারে, বা আপনি তাকে এমন কোনো কথা বলছেন যে কথাগুলো সে সবসময় মনে মনে করছে, বা ওই যে আপনি তাকে যে বিষয়ে সাবধান করেছিলেন সে শোনেনি, এখন শুনছে। মানে সবসময় যেন আপনার একটা প্রেজেন্স আপনার পার্টনারের কাছে থাকে, আপনি ওর সঙ্গে থাকুন, ফিজিক্যালি না থাকুন, এই ধরনের। মোটামুটি পার্টনার আপনার জন্য কিন্তু ফিদা আছে। বাট ওই যে আমি আমার জিনিস কাউকে দেখাবো না, আমি তোমার প্রতি যে ফিল করি আমি তোমাকে বোঝাবো না, কারণ তার মনের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে। এই কারণে শুধুমাত্র আপনাকে কিন্তু সঠিকভাবে সবটা বলতে পারে না। কিন্তু বিশ্বাস করুন, আপনার পার্টনার আপনার জন্য লয়াল। আপনার পার্টনার আপনার কথা হয়তো সবসময় শোনে না, বাট পরে ঠিকই বুঝতে পারে যে হ্যাঁ আপনিই ঠিক ছিলেন। ওকে, আজকে রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন তাহলে এতটুকুই থাক। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।